হরে কৃষ্ণ। সকলকে ভাগবতম ক্লাসে স্বাগতম জানাই। আমরা প্রথমে একটু সংক্ষেপে মঙ্গল আচরণ করে নিই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদাन्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো আজকে ক্লাসটা আমি লাইভ দিতে চেয়েছিলাম, এমনিতে ঘরে কোনো প্রবলেম ছিল না, আমরা পুরীতে চলে এসেছি আপনাদের বলেছিলাম গত ক্লাসে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ঘরের মধ্যে নেট নেই, একদমই নেট পাচ্ছি না, একদম 2G 3G নেট আসছে, 4G 5G তো দূরের কথা, 4Gও আসছে না। তো সে মতো অবস্থায় তো আর ইউটিউব থেকে লাইভ যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই জন্য চিন্তা করলাম তাহলে আজকেও রেকর্ডিং ক্লাসই দিতে হবে, রেকর্ড করে তারপর বাইরে যখন যাব সেখান থেকে ক্লাসটা আপলোড করে দেব। তো আপনারা এখান থেকেই আজকে কুইজ অনুষ্ঠান করবেন, যে ক্লাসটা হবে আমরা 2-3টে শ্লোক করব, ঠিক আছে? তো সকলের সহযোগিতা কামনা করছি। শ্লোক 23 আমরা দ্বিতীয় স্কন্ধ 8ম অধ্যায় 22 নং পর্যন্ত পড়েছিলাম, আজকে 23 নং শ্লোক থেকে হবে। যথাত্মতন্ত্র ভগবান বিক্রিয়ত্যাত্মমায়য়া বিসৃজ্য বা যথা মায়া মুদাস্তে সাক্ষীবদ্বিভু। স্বতন্ত্র পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময় তিনি সে সমস্ত তার বহিরঙ্গা শক্তিতে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষীরূপে অবস্থান করেন। এখানে 23 নম্বর শ্লোকটাতে কি বলছেন, যে ভগবানের কথা সম্পর্কে আমরা দেখছি পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করছেন। তো প্রশ্ন করতে করতে এবার তিনি ভগবানের একটু মহিমা বর্ণনা করছেন, যে ভগবান কি করেন। পরমেশ্বর ভগবান অন্তরঙ্গ শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন। কারণ আমরা জানি ভগবান যখন এই ধামে আসেন বা ভগবান তার লীলা সম্পাদন করেন, সেগুলো যোগমায়ার দ্বারা বা অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদিত হয়। ভগবানের লীলা কখনোই মহামায়া বা বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত নয়, কারণ বহিরঙ্গা শক্তি কাজ করে আমাদের এই জড় ব্রহ্মাণ্ডে, এবং আমরা যা কাজকর্ম করি সব কিছু সেই মায়ার দ্বারা মোহিত বা প্রবাহিত। কিন্তু ভগবান যখন লীলা বিলাস করেন, ভগবানের প্রত্যেকটা কাজ সেগুলো হচ্ছে যোগমায়ার দ্বারা সংগঠিত হয়ে থাকে। কারণ যোগমায়া ভগবানের যে চিন্ময় শক্তি বা চিন্ময় জগৎ, সে চিন্ময় জগতের রক্ষাকর্তা বা চিন্ময় জগতে যে শক্তি ক্রিয়াশীল, সব কিছু যোগমায়ার দ্বারা সম্পাদিত হয়ে থাকে। যখন ভগবান এই জড়জগতে আসেন লীলাবিলাস করতে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, তখন ভগবানের সেই শক্তিও সাথে আসে। ভগবানের চিন্ময় লীলাবিলাস সব কিছু যোগমায়ার দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। যোগমায়া বা আমরা ভক্তি দেবীও বলে থাকি। যেমন এখন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা, অনেকেই জানেন না যোগমায়া কে বা সুভদ্রা মহারানী কে। এটা আপনাদের জন্য প্রশ্ন, সুভদ্রা মহারানী আর যোগমায়ার মধ্যে যদি কোনো কানেকশন বের করতে পারেন জানাবেন, ঠিক আছে? আর এই যে বলছে প্রলয়ের সময় তিনি কি করেন, যা তার লীলা আছেন সংবরণ করবেন, সব কিছু বহিরঙ্গা শক্তির মধ্যে দিয়ে সেগুলো সব নষ্ট করে দেন। এই জড়জগৎ যা সৃষ্টি করেছেন সব কিছু কিন্তু প্রলয়ের সময় ধ্বংস হয়ে যায়। তখন কেবলমাত্র ভগবান থাকেন এবং ভগবানের যে সৃষ্ট অংশগুলো, ভগবানের শক্তি এবং এই যে আমরা আত্মাগুলো থাকি,
সেই জিনিসগুলো আত্মাগুলোও থাকে, ভগবানের দেহে লীন অবস্থায় থাকে। বা অনেক সময় বলা হয় কারণ সমুদ্রে, সেখানে ভগবান থাকে, কারণ সমুদ্রের জলে লীন অবস্থায় থাকে। পরবর্তীতে যখন আবার সেই সৃষ্টি পালন করেন, তখন আবার সেখান থেকে জীব দেহ ধারণ করান, মানে সৃষ্টি করেন। তো প্রলয়ের সময় তিনি কি করেন? কেবলমাত্র সাক্ষী রূপে অবস্থান করেন, তখন তার কোনো কাজ নেই। প্রলয় করেন ভগবান তার রুদ্র অবতারের দ্বারা, বা শিবের যে গুণাবতার শিবজির, আমরা জানি 3জন গুণাবতার রয়েছেন। সৃজনী শক্তির জন্য ব্রহ্মাজি, পালন শক্তির জন্য বিষ্ণু, এবং ধ্বংস বা প্রলয়ের জন্য হচ্ছে শিবজি। তো শিবজি প্রলয় বা সংহার কর্তা তমগুণে। তো তমগুণে তখন শিবজি এই সমস্ত কিছু কি করেন? প্রলয় করে থাকেন, ভগবান সেগুলোতে করেন না। তো এখানে এজন্য এই জিনিসগুলো বলা হচ্ছে যে তিনি তার ইচ্ছা অনুসারে সৃষ্টি করে তার লীলাবিলাস করেন, এবং প্রলয়ের সময় তাদের বহিরঙ্গা শক্তিতে প্রদান করেন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবেই কেবল তিনি মাতৃক্রোড়ে অবস্থানকালেই পুতনার মতো একজন ভয়ঙ্কর রাক্ষসীকে সংহার করেছিলেন। তিনি যখন এই জগৎ পরিত্যাগ করার সংকল্প করেন, তখন তিনি তার নিজের বংশের যদুকুলের সদস্যদের সংহার লীলা সম্পাদন করেন, এবং এই প্রকার বিনাশের দ্বারা স্বয়ং অপ্রভাবিত থাকেন। কারণ এই যে বলা হচ্ছে, যখন ভগবান লীলাবিলাস করতে এসছেন, সবাইকে তো নিয়ে এসছেন, তো সব যখন চলে গেছেন, ভগবান কিন্তু কাউকেই কিন্তু এখানে ছেড়ে যাননি। এমন না ভগবান চলে গেছেন, ভগবানের বংশধরেরা রয়েছিল, সেরকম কোনো ইতিহাস নেই। কেন? ভগবান যেমন সবাইকে নিয়ে এসছেন, তারপরে প্রলয়ের সময় কি করেছেন? সবাইকে নিমজ্জিত করে প্রলয়ে তাদেরকে সরাসরি আবার নিয়ে চলে গেছেন। সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, আবার যাই সময় সপার্ষদ স্বীয়ধাম নিয়ে যায়। তো ধামটা আমরা প্রকাশিত অবস্থায় দেখতে পাই না, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা সেই ধামটা উপলব্ধি করতে পারে। কারণ এও বলা আছে, যদি আপাত বিরোধমূলক জিনিসটা বোঝা যাচ্ছে, কিন্তু যে যেন অদ্যাবধি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবান এখনো বিভিন্ন জায়গায় লীলাবিলাস করছেন, কারণ এই লীলাগুলো কি বলা হচ্ছে? নিত্য লীলা। ভগবানের লীলাসমূহ নিত্য লীলা, যে ভগবান এই জিনিসগুলো সবসময় রয়েছে, সেগুলো জাস্ট প্রকটিত অথবা অপ্রকটিত হয়। তা প্রলয়ের সময় কি করেন? সেগুলো বহিরঙ্গা শক্তিতে তিনি অপ্রকট করে দেন, যে কেউ আর দেখতে পাচ্ছেন। আবার যখন তিনি চাইছেন সবকিছু প্রকটিত হয়ে যাচ্ছেন, ব্যাস এই ব্যাপারটাই, যে এখন আমরা দেখতে পাচ্ছি ভগবান নেই, চৈতন্য মহাপ্রভু চলে গেছেন, কিন্তু যারা শুদ্ধ ভক্তরা রয়েছে তারা কিন্তু ঠিক দেখতে পান, তার বাণীর মাধ্যমে, তার লীলাস্থলীর মাধ্যমে, তারপরে তার জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ঠিক অনুভব করতে পারেন। এজন্য এখানে লাস্টের দিকে বলেছেন, পরীক্ষিত মহারাজ সেই সম্পর্কে আরো গভীরভাবে জানতে চেয়েছিলেন, কেননা শুদ্ধ ভক্তের সবকিছু ভালোভাবে জানা উচিত। একজন শুদ্ধ ভক্তের এইসব ব্যাপারগুলো সবকিছু কি জ্ঞান থাকা উচিত, যাতে ভগবানের প্রতি ভক্তিটা আরো দৃঢ় থাকে। বোঝা গেল? তো 24 নং শ্লোকে কি বলছে আমরা পড়ি। সর্বমেতচ্চ ভগবান পৃচ্ছতু মে অনুপূর্বশ তত্যতু অর্হসুত্যা হতুং তত্তত অর্হসি উদারহতুং প্রপন্নায় মহামুনে। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হে মহামুনি, আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয়ে প্রশ্ন করতে পারিনি, কৃপাপূর্বক আপনি যথাযথভাবে সে সমস্ত বিষয়ে বর্ণনা করুন। যেহেতু আমি আপনার শরণাগত, আপনি আমাকে সে সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করুন। তো এখান থেকে আমরা কিন্তু গুরু শিষ্যের সম্পর্কে বুঝতে পারছি। খুব সুন্দর কথা বলেছে, তাই না? দেখুন, পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হে মহামুনি, তাকে কিভাবে দেখছেন? পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে দেখছেন। তিনি এরকম মনে করছেন না তিনি একজন মানুষ বা তিনি একজন সাধারণ ভক্ত, যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তো আপনি জানবেন না, কে জানবে ভগবান সম্পর্কে? আপনি আমাকে কৃপা করে বলুন। এখানে একটা টুইস্ট হচ্ছে, কি কৃপা করে বলতে বলেছেন? দেখুন, যে সমস্ত প্রশ্ন আপনাকে করেছি সেগুলো সম্পর্কে আপনি আমাকে বলুন। স্বাভাবিক, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়া যেতেই পারে জানা থাকলে, কিন্তু এটা আবার কেমন কথা? যে সমস্ত প্রশ্ন আপনাকে করিনি সেই সম্পর্কেও আপনি আমাকে জানান।
তো প্রশ্নই যদি কেউ না করে তাহলে তার উত্তর কি হবে সেটা কি করে জানবে শুকদেব গোস্বামী? পরীক্ষিত মহারাজ তো প্রশ্নই করেননি। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার কিনা, যে হ্যাঁ এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে মাতাজি আপনি কেমন আছেন, তা আমি উত্তর দেব ভালো আছি। হ্যাঁ মাতাজি আপনি কোথায় আছেন, হ্যাঁ আমি এখানে আছি। প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে। কেউ যদি আমাকে প্রশ্ন করেছে, মনে করুন ভালো আছেন, প্রশ্ন করে দাঁড়িয়ে রইল, ওর পরে সে কি প্রশ্ন করবে যে প্রশ্ন আমি করিনি, যে হয় তারও তো মনে কোনো প্রশ্ন আছে, তার উত্তর আমি কি করে দেব? সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন যে শুকদেব গোস্বামী সেই পাওয়ারটা রয়েছে, যে তার গুরুদেব শিষ্যের মনের অবস্থা বুঝতে পারেন যে শিষ্যকে কি বলা উচিত। সেজন্য তিনি বলছেন যে সমস্ত আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয় প্রশ্ন করতে পারিনি, যদি এরকম হয়ে যায় কোনো কিছু সম্পর্কে আমি প্রশ্ন করতে পারিনি, কিন্তু আপনি তো কৃপালু, তা আপনি কৃপা করে আমাকে সেই প্রশ্নের উত্তরটাও দিন, যাতে আমি সেই প্রশ্নগুলো সম্পর্কে যা জানি না তার সম্পর্কে জানতে পারি। এই জন্য লাস্টের দিকে ব্যবহার করেছে, দেখুন, যেহেতু আমি আপনার শরণাগত, অর্থাৎ তিনি এই গুরু শিষ্যের সম্পর্কে শরণাগতি, সেই শরণাগতিটা দেখিয়েছেন পরীক্ষিত মহারাজ। আমি আপনার এখন শরণাগত হয়েছি, তো সুতরাং এই সম্পর্কে আপনি আমাকে সব কিছু বলুন, যা যা আমাকে জানানোর প্রয়োজন বলে আপনি মনে করছেন। যে যদি আমি প্রশ্ন নাও করি কিন্তু আপনি মনে করছেন যে না আপনার জানানো উচিত আমাকে, বা আমার শিষ্য হিসেবে জানা দরকার, সেই জিনিসগুলো আপনি কৃপা করে আমাকে বলুন। তো এগুলো হচ্ছে প্রশ্নের প্রকারভেদ। তো তাৎপর্য শ্রীল প্রভুপাদ লিখছেন, পারমার্থিক মার্গে উন্নতি সাধনে উৎসুক শিষ্যের অনুসন্ধিৎসু হওয়া অত্যন্ত আবশ্যক। আত্ম উপলব্ধির ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী না হলে কেবল শিষ্য হওয়ার অভিনয় করার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত নয়। অত বড় কঠিন কথা বলেছেন যে তুমি জানতে চাইবে না ধর্ম সম্পর্কে, ধর্ম বুঝতে চাইবে না, করতে চাইবে না, অভিনয় করার জন্য সদ্গুরুর শরণাগত হয়েছ। অভিনয় করার জন্য তোমার সদ্গুরু গ্রহণের প্রয়োজন নেই। যেমন আমরা অনেক সময় দীক্ষা গ্রহণ করতে যাই, ফ্যাশন, তাই না? ইসকন ছাড়াও যদি বিভিন্ন দীক্ষা হয়, দীক্ষা গ্রহণটা একটা ফ্যাশন। আমি অমুক বাবাজির দীক্ষিত, আমি অমুক মঠ থেকে দীক্ষা নিয়েছি, আমি ভারত সেবাশ্রম বা বড়, আমি নাম বলছি না, এরকম অনেক, হ্যাঁ আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি। এখন কথা হচ্ছে আমি যদি শিষ্য হিসেবে দায়িত্ব পালন না করি, আমি নাম নিয়ে বড় বড় প্রতিষ্ঠান থেকে দীক্ষা নিয়ে আমার কী লাভ হবে? বা আমি এখন ইসকন থেকে দীক্ষা নিয়েছি, আমি ইসকনের ভক্ত, হয়তো 4টা নিয়ম 16 মালা জপ পালন করার নির্দেশ দিয়েছে, করছি, আর গুরুদেবের কোনো নির্দেশ পালন করার দরকার নেই, গুরুদেবের প্রতি ঐকান্তিকতার দরকার নেই, তার কাছে যে সেবা করা, তার আদেশ নির্দেশ মান্য করা, সেগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে অভিনয় করার জন্য বা নাম ফুটানোর জন্য আমি অমুক মহারাজের শিষ্য, আমি শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য, কি লাভ আছে? যদি ওনার মন বুঝে বা উনি যা চাইছেন সেই অনুযায়ী শিষ্য হিসেবে আমি কাজই না করতে পারলাম, তাই না? তো সেই জিনিসগুলো এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে প্রকৃতপক্ষে গুরুদেবের কাছে সবকিছু জিজ্ঞাসা করা সম্ভব নয়, কিন্তু সদ্গুরুদেব শিষ্যের কল্যাণের জন্য তাকে সর্বদাভাবে জ্ঞান দান করতে সক্ষম। আমরা প্রশ্ন অনেক সময় করতে নাও জানতে পারি, কি জানতে হবে আমাদের সেটাও আমরা বুঝতে না পারি, কিন্তু গুরুদেব কি করেন, শিষ্যের সেই মনোভাব বুঝে যে তাকে কি দেওয়া উচিত সেই জিনিসটা করতে সক্ষম। তারপর শ্লোক 25 বলা হচ্ছে, অত্র প্রমাণম হি ভবান পরমেষ্ঠি যথাত্মভূ অপরে চাল তিষ্ঠন্তি পূর্বে পূর্বজৈকৃতম। হে মহর্ষি, আত্মজনে ব্রহ্মার মতো আপনি একমাত্র এই জিজ্ঞাসিত বিষয়সমূহের তত্ত্ববেত্তা। এই জগতে অন্যান্য সকলে পূর্ববর্তী জ্ঞানীগণের আচরিত বিষয়েরই অনুসরণ করেন। যে কি বলছেন, এবার তার প্রশংসা করছেন, কারণ আমাদের উচিত সুযোগ পেলে গুরুদেবের প্রশংসা করা, আর এটা একটা ধর্মের অঙ্গ। আমরা যখন ভক্তিরসামৃত সিন্ধুতে পড়েছি সেই জিনিসগুলো রয়েছে, গুরুদেবের প্রশংসা করা বা বৈষ্ণবের প্রশংসা করা। আমাদের উচিত যে হ্যাঁ কোনো কেউ কিছু করছে, ভালো কাজ করছে, বা বিশেষ করে গুরুদেবের প্রশংসা করা। আমরা দেখতে পাই গুরুদেবের আবির্ভাব তিথিতে বা বিভিন্ন বৈষ্ণবদের আবির্ভাব তিথিতে, তিরুভাব তিথিতে এই একটা কাজই কিন্তু করা হয়। আর কিছু করা হোক না হোক, কি হবে, সকলে মিলে বসবে বা একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, অনুষ্ঠানের মূল লক্ষ্য একটাই, গ্লোরিফিকেশন,
অর্থাৎ যে ভক্তটার আজকে আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি, তাদের গ্লোরিফিকেশন, মহিমা বর্ণনা করা। দেখবেন আপনারা যে কোনো অনুষ্ঠানে এই জিনিসটা করা হয়। দেখা যায় কোনো ভক্ত হচ্ছে তিরোভাব হয়ে গেছে, বা কোনো মহারাজ বা কোনো গুরুদেব, তখন কি করা হয়, শিষ্যরা মিলে তার গুণ কীর্তন বর্ণনা করেন, হ্যাঁ তিনি এই কাজগুলো ভালো ভালো করেছেন। এই যে গ্লোরিফিকেশন করাটা, গুণমহিমা, সেই জিনিসটা পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন। তিনি প্রশ্ন করছেন, প্রশ্নের সাথে সাথে গুরুদেবের কি করছেন, গ্লোরিফিকেশন করছেন। যে আপনি আত্মতত্ত্ববেত্তা, অন্যান্য যে মহান ঋষিরা যাদের পদাঙ্ক অনুসরণ করে লোকেরা চলে বা চলা উচিত, আপনিও তাদেরই মতো, সুতরাং আমি আপনাকে অনুসরণ করতে চাচ্ছি, আপনি কৃপা করে আমাকে বলুন। যে বলছে এখানে যে এই জগতে অন্যান্য সকলে পূর্ববর্তী জ্ঞানীগণের আচরিত বিষয়েরই অনুসরণ করেন। আমরা জানি যে মহাজন যেন গতস্য পন্থা, যে মহাজনরা বা আমাদের আগে যারা রয়েছেন পূর্বতন যে মহা আচার্যবৃন্দ, তারা যেভাবে ধর্মটাকে বলে গেছেন, যেভাবে করার নির্দেশ দিয়ে গেছেন, আমাদের সেরকমভাবেই করা উচিত। তো তাদের নির্দেশ অনুযায়ী বা তাদের দেখানো পথ অনুযায়ী যদি আমরা ভগবত ভক্তি সম্পাদন করি, তাহলে আমার জীবন পূর্ণতা লাভ পাবে, বা আমি ভগবত ভক্তির পূর্ণতা লাভ করতে পারবো। সেই সম্পর্কে এখানে তাৎপর্য বলেছেন যে পূর্ববর্তী জ্ঞানীগণ আচরিত পন্থা বলতে কয়েকজন তত্ত্ববেত্তার কথা বলেছেন। এখানে হয়তো প্রশ্ন হতে পারে, পারমার্থিক জ্ঞানের বিষয়ে শুকদেব গোস্বামী কেবল একমাত্র তত্ত্ববেত্তা নন, কেননা অন্যান্য বহু ঋষি এবং তাদের অনুগামীরাও রয়েছেন। যে অনেকে প্রশ্ন করতে পারে, কেন আমরা শুধু শুকদেব গোস্বামীর কথা শুনবো, উনি ছাড়াও তারও তত্ত্ববেত্তা রয়েছে। এখানে শ্রীল প্রভুপাদ 6 জনের নাম বলেছেন আরও তত্ত্ববেত্তা। কি কি 6 জন কাদের বলেছেন? ব্যাসদেবের সমসাময়িক এবং তার পূর্বে গৌতম, কনাদ, জৈমিনী, কপিল, অষ্টাবক্র এবং পতঞ্জলি 6 জনের নাম বলেছেন। এনারাও ছিলেন ব্যাসদেবের সমসাময়িক অথবা তার পূর্ববর্তী আচার্য। তো তারাও তো অনেক ভাষ্য দিয়ে গেছেন, তো তাদের ভাষ্য শুনবো না, আমরা ব্যাসদেবের ভাষ্য শুনবো। সেই জিনিসটা সম্পর্কে এখানে বলেছেন যে এই সমস্ত মহান ঋষিরাও আধুনিক দার্শনিক এবং মনোধর্মীদের মতো তাদের নিজ নিজ মত প্রদান করেছেন। মানে তারা মতামত যে দিয়েছেন, ভগবানের থেকে যেই পথটা এসছে, ভগবানের থেকে নির্দেশিত পথ, সেই মতামত দান করেননি। তারা কি করেছেন, নিজেদের মতো করে, মন গড়া মতো করে তারা ব্যাখ্যা প্রদান করেছেন। মানে সাংখ্য দর্শন রয়েছে অনেক ধরনের, যে এই জিনিসগুলো সম্পর্কে। তো এই মতবাদগুলো কোথা থেকে এসছে? তাদের নিজেদের থেকে এসছে। সেটা পরবর্তীতে শ্রীল প্রভুপাদ বলছেন, দেখুন যে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত শুকদেব গোস্বামীর দর্শনের সাথে সে 6 জন মহর্ষির দর্শনের পার্থক্য হচ্ছে, 6 জন মহর্ষি তাদের নিজেদের ধারণা অনুসারে তাদের মতামত প্রদান করেছেন, কিন্তু শুকদেব গোস্বামী যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে আত্মভূ। আত্মভূ বলতে ব্রহ্মার মাধ্যমে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদত্ত প্রত্যক্ষ জ্ঞান। তো সেই জিনিসটা এখানে বলছে যে যে 6 জন মহর্ষির কথা উল্লেখ করা হয়েছে, তারা মহান চিন্তাশীল হতে পারেন, কিন্তু তাদের মনোধর্ম প্রসূত জ্ঞান পূর্ণ নয়। তা হচ্ছে ত্রুটিপূর্ণ মনোপ্রসূত। তো এই জিনিসটা যেখানে যেই ব্যাখ্যাটা বলতে চাইছে অ্যাকচুয়ালি, যে শুকদেব গোস্বামী যে জ্ঞানটা দিয়েছেন, তিনি সেটা গুরু পরম্পরা ধারায় সরাসরি ভগবান থেকে পেয়েছেন। যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাজিকে দিয়েছেন, ব্রহ্মাজি কি করেছেন, নারদমণিকে দিয়েছেন, নারদমণি ব্যাসদেবকে দিয়েছেন, ব্যাসদেব শুকদেব গোস্বামীকে দিয়েছেন, পরম্পরা ধারায় এসছে। কিন্তু বাকি যে 6 জন মহর্ষির কথা বলা হয়েছে, তো যে 6 জন ঋষির কথা এখানে বলা হয়েছে, তো তারা কি করেছেন, যখন এই জ্ঞানগুলো, বিভিন্ন জ্ঞান প্রদান করেছেন, সেগুলো তাদের নিজেদের উপলব্ধি থেকে সেই জ্ঞানগুলো প্রদান করেছেন। তো সেগুলো যে 100% শিওর, মানে অ্যাকুরেট, সেটা কিন্তু বলা যায় না। কেন? কারণ আমরা জানি যে কোনো জ্ঞান যখন আমরা অবরোহ পন্থায় গ্রহণ করব, যে ভগবান থেকে নেমে এসছে, সেটা স্তরে স্তরে, সেই জ্ঞানটা হচ্ছে ত্রুটিহীন। আর আমরা যখন কোনো কিছু দেব, আমরা যত উচ্চ স্তরে পৌঁছা না কেন, আমাদের জ্ঞানগুলো কি ত্রুটিপূর্ণ, কারণ আমাদের ইন্দ্রিয়গুলোই ত্রুটিপূর্ণ। আমরা হয়তো চেষ্টা করতে পারি যে ভগবানের সেবা করব, ভগবানের সেবা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, তাই না? আমরা কি করি, যখন সেবা করি ভগবানের, সেটা কিন্তু গুরু পরম্পরার মাধ্যমে দিই।
যে আরতি করছি, ভোগ লাগাচ্ছি, তখন কি করছি? আমাদের কাজ গুরুদেবের হাতে তুলে দেওয়া। গুরুদেবের হাতে যখন তুলে দিচ্ছি, মনে মনে চিন্তা করছি তিনি তার গুরুদেবের কাছে দিচ্ছেন, তিনি তার গুরুদেবের কাছে দিচ্ছেন। এরকমভাবে পরম্পরা ক্রমে কি হচ্ছে, জিনিসটা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। তো সেরকম যখন কোনো জ্ঞান আসবে, যেমন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করছেন, এটা প্রামাণিকভাবে পরম্পরা ধারাক্রমে নেমে এসছে। কালকে একজন মাতাজির সাথে দেখা হচ্ছিল, তখন বলছে যে দেখ, আমরা তো এরকম এই জিনিসগুলো বিশ্বাস করি, কথা বলি, কিন্তু অনেকেই আছে যে যখন আমরা বলি যে এই জিনিসগুলো শুনেন, তো এই জিনিসগুলো মনে মনে বলছে মাতাজি যে এই জিনিসগুলো বানিয়ে বলছে না, তার কি প্রমাণ আছে? বলে তখন আমি বই থেকে দেখাই, এই বইয়ের মধ্যে আছে, দেখুন বইয়ের মধ্যে লেখা আছে। আর কেন এই জিনিসগুলো অন্য বইয়ে তো লেখা নেই, কেন তো এই বইয়ে লেখা আছে, তো কেন আমরা মানবো? তো এরকম ধরনের লোকে কি করে, ডিনাই করে, পরম্পরা ধারা নেমে এসেও ডিনাই করে। আর যদি পরম্পরা ধারায় না আসে ব্যাপারটা, তাহলে কেন মানবে, তাই না? যেমন আমার কথা আপনারা কেন মানছেন? কারণ আমি যখন কথা বলি, আমি তো একটা কথা বইয়ের বাইরে থেকে বলছি না, বইয়ের তাৎপর্য পড়ছি, একটা একটা লাইন, ওই তাৎপর্যটা পড়ে পড়ে ব্যাখ্যা করছি, তাই না? এখন আমি যদি বসে গ্রন্থ ছাড়া আমার মন মতো মনে করেন বলতে থাকলাম আপনাদের গল্প কাহিনী, আপনারা বিশ্বাস করবেন? অনেকেই চাইবেন রেফারেন্স দিন, চাইবেন না? আমার অনেকে অনেক সময় ব্লগ টক বানায়, ওইসব ব্লগে কি করে, বিভিন্ন ধরনের হয়তো কোনো রেফারেন্স থাক বা না থাক, বিভিন্ন কিছু বলছে, এরকম করা উচিত, সেরকম করা উচিত, এটা করলে ভালো, ওটা করলে ভালো। প্রামাণিকতা কোথায়? এই জন্য শাস্ত্রের রেফারেন্স প্রয়োজন। কেউ যদি গীতা থেকে কথা বলে, ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, বা আমাদের যে প্রামাণিক শাস্ত্রসমূহ রয়েছে, তাহলে আমরা অবশ্যই গ্রহণ করব। কিন্তু কেউ যদি বলে যে হ্যাঁ এই জিনিসটা করবেন না, হয়তো মনে করুন বলল যে হ্যাঁ আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান 8টার আগে ভগবানের ঘুম থেকে তুলতে পারবেন না। একজন গোপাল সেবা করতো, তো সে দেখে 8টার সময় ভগবানের সেবা দিচ্ছে, কি ব্যাপার? আর গোপাল ছোট মানুষ তো, ভোরবেলা ঘুম থেকে এই জন্য তুলি না, গোপালকে একটু বেলা করেই তুলি, 8টার সময় তুলি। কোথায় আছে প্রামাণিকতা? আপনি 8টা পর্যন্ত ঘুমান দেখে গোপালও 8টা পর্যন্ত ঘুমায়, গোপালকে 8টা পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখবেন, সেটা তো প্রামাণিক না। প্রামাণিকতা কি বলছে? গোপাল ভোর 5টা বেলা, 4:30 5টা বাজে যেত গোচারণে, 5টার সময় সূর্যের আলো যখন ফুটেছে মাত্র, তখন বেরিয়ে যেত সূর্য ওঠার আগে গোচারণে। আপনি গোপালকে কেন 8টা বাজে ঘুম থেকে তুলবেন? সেটা তো শাস্ত্রে নাই। শাস্ত্র নির্দেশিতভাবে আমাদের কাজ করতে হবে এই গুরু পরম্পরা ধারা অনুযায়ী। এজন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে জানতে চাইছেন যে আমি আপনার প্রতি শরণাগত, আপনি কি বলছেন সেটা আপনি বলুন, কারণ আপনি হচ্ছেন আত্মতত্ত্ববেত্তা, আপনি একদম ব্রহ্মার থেকে জ্ঞান পেয়ে এসছেন, সুতরাং আপনার কথাগুলো একদম 100% কারেক্ট, আমার এটা বিশ্বাস আছে। বোঝা গেল? আমাদেরও সেই বিশ্বাসটা থাকতে হবে গুরুদেবের কথায়, বৈষ্ণবের কথায়, যে তারা যে কথাগুলো বলছে শাস্ত্র দেখিয়ে, রেফারেন্স দিয়ে, তার মানে অবশ্যই কথাগুলো 100% সত্যি। ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই থাকবে, আমি ক্লাসটা দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।